খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভাওতাবাজ মুখ্যমন্ত্রীর ফর্ম ফিল আপ করুন, তবে চাকরি বিজেপি দেবে, যুব সাথী নিয়ে শুভেন্দু। বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ফেরালেন ব্যক্তি, শুভেন্দুর গড়ের ঘটনা জানলে অবাক হবেন। শাসককে ভোট না দেওয়ার শাস্তি, সরকারি প্রকল্প থেকে বঞ্চিত 300 পরিবার। এসআইআর নথির নাম করে ডেকে খুন, উদ্ধার টুকরো টুকরো দেহাংশ, গ্রেফতার বিএলও সহ 2। বাংলাদেশের নির্বাচনে 1 আসনে জয়ী বিজেপি, কে এই প্রার্থ? খালি প্যান্ডেল দেখে মেজাজ হারালেন দিলীপ, দাঁতনে ফিতে না কেটে অনুষ্ঠান ছাড়লেন বিজেপি নেতা। শুধু চাকরি যাবে না, আপনাকে জেলেও থাকতে হবে, কাদের বলেন শুভেন্দু। রাজ্য জুড়ে মেগা ক্যাম্প, একসঙ্গে যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্পে আবেদনের সুযোগ। পূর্বস্থলীতে তৃণমূলে ভাঙন, হুমায়ুনের শক্তি বাড়িয়ে জনতা উন্নয়ন পার্টিতে 200 পরিবার। বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকতেই দিকে দিকে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আত্মহত্যা করেননি এপস্টাইন, গলা টিপে খুন করা হয়েছিল তাকে, ফরেনসিক বিশেষজ্ঞদের দাবিতে শোরগোল। ডিএ নিয়ে আমরাও কমিটি গঠন করেছি, এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী আর কি জানালেন। জোড়া আসনে ভোটে জিততেন, তবু প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারছেন না তারেক, কেন? প্লেনের ভেতরেই পাশে বসা যুবতীর শরীরের বিভিন্ন জায়গা স্পর্শ দেখতে পেয়ে বিমান সেবিকারা যা করলেন, মাঝাকাশে ভয়ঙ্কর ঘটনা। দিল্লি থেকে ফিরে অ্যাকশনে মুখ্য সচিব, জেলা শাসকদের নিয়ে জরুরি তলব নবান্নে, নেপথ্যে কি কমিশনের কড়া হুঁশিয়ারি। ঘন্টায় 160 কিলোমিটার বেগে ছুটছিল গাড়ি, স্টিয়ারিং এ স্কুল পড়ুয়া, সঙ্গী আরো 5 বন্ধু। বেঙ্গালুরুতে দুর্ঘটনায় মৃত 6 কিশোর। যুবসাথী প্রকল্পের ফর্ম প্রকাশ, কোথায় মিলবে, কিভাবে ফিল আপ করবেন, না জানলে বাতিল আবেদন। বিএনপি জামানায় ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন হবে স্পষ্ট করে দিলেন তারেক। লক্ষ্মীর ভান্ডার, যুবসাথীর মতো একাধিক প্রকল্পের ক্যাম্প বসছে রবিবার, কতদিন চলবে, কি কি নথি আনতে হবে, জানুন সব। বাংলাদেশের নয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল, তারেকের মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন গয়েশ্বর রায়। 17 তারিখের মধ্যে 5 জনের বিরুদ্ধে এফআইআর করতেই হবে, মুখ্য সচিবকে ডেডলাইন কমিশনের। আনম্যাপড ক্যাটাগরির ভোটারদের ভোটার তালিকায় ঢোকাতে চেয়ে গেছে ভুয়ো ফর্ম, বিস্ফোরক অভিযোগে চোখ কপালে কমিশনের। গালি চুমু খেতে শুরু করে, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক দলীয় গ্রাম পঞ্চায়েত প্রধান। বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ল 11 লক্ষ নাম, সংখ্যা আরও বাড়ার ইঙ্গিত। ভুতুরে ভোটারের পর এবার ভুতুরে অভিযোগকারী, হাওড়ায় 2000 জনের কাছে নোটিশ। ভোটের আগে বাংলায় কমিশনের সুপার অবজারভার এনকে মিশ্রের এন্ট্রি ঘিরে কাঁপছে প্রশাসন, কি তার আসল মিশন? শেষ 50 দিনের ভোটার শুনানি, হাজিরাই দিলেন না প্রায় 5 লক্ষ, সবচেয়ে বেশি অনুপস্থিত উত্তর 24 পরগনায়, কলকাতায় কত? বাংলাকে 10,000 কোটি টাকা থেকে বঞ্চিত করেছেন মমতা, শহরে এসে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। মন্ত্রীর পোস্টার টেনে সরিয়ে দিচ্ছে আরপিএফ, চরম অস্বস্তিতে তৃণমূল। ভাতা প্রকল্পের হুড়োহুড়ি, মহিলাদের অ্যাকাউন্টে 5,000 টাকা দিল স্ট্যালিন সরকার, মমতাকেও টেক্কা। এমন মহামূর্খ বিরোধী দলনেতা কোনোদিন দেখিনি, মার্কিন বাণিজ্যিক চুক্তি নিয়ে রাহুলকে ধুয়ে দিল বিজেপি। ভোটার তালিকায় কি কারচুপি, এসআইআর নথিতে পরীক্ষা ছাড়াই সই করার নির্দেশ তৃণমূল নেতার, অভিযোগের তোলপাড়। হঠাৎ কি হলো, এসপি অফিস ঘেরাও কর্মসূচি বাতিল করলেন হুমায়ুন কবির, তবে কি পর্দার আড়ালে বড় কোনো ডিল? বিজেপির দখলে থাকা পঞ্চায়েতের প্রধানের অপসারণ চাইছেন বিজেপির সদস্যরাই, সঙ্গী তৃণমূল সিপিএম। কয়লা পাচার কাণ্ডে ইডির জোর তৎপরতা, বাজেয়াপ্ত 100 কোটির সম্পত্তি। বোলপুরে বিশাল বিস্ফোরণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জ্যান্ত মর্টার নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। চীন, পাকিস্তান নাকি ভারত, কাকে বেছে নেবে বাংলাদেশ, কি হবে হাসিনার, উত্তর দিলেন তারেক।
হরিপদ বলেছে দানা ভরে দেবে। বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। টাকা ফেরত চাইতে গিয়ে লাঠিপেটা জুটল ব্যবসায়ীর কপালে। অভিযোগের তীর বিজেপি নেতার দিকে। প্রতিবাদে পথে নামল তৃণমূল। রাজ্যে 10 লক্ষ চাকরির শূন্যপদ, তাও কেন ভাতা দিচ্ছেন মমতা? আসল কারণ ফাঁস করলেন শুভেন্দু। ভোটের আগেই চড়ছে পারদ, ক্রিমিনাল কটাক্ষ করতেই রাজকে পাল্টা দিলেন অর্জুন। প্রেমিকের হাত ধরে রেজিস্ট্রি অফিসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, হঠাৎই থামলো বিয়ে, কিন্তু কেন? যুবসাথী ফর্ম ফিল আপ শুরুর আগেই চাকরি দাবি শুভেন্দুর, ভয় পেয়েছেন কটাক্ষ তৃণমূলের। ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্কের হুমকি, হুলস্থুলু কলকাতা বিমানবন্দরে। ভোটের মুখে দায়িত্ব বৃদ্ধি জ্যোতিপ্রিয়র, 3 সাংগঠনিক জেলায় নির্বাচনী কোর কমিটি ঘোষণা তৃণমূলের। তোলাবাজির টাকা না দেওয়ায় বরানগরে ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি, অভিযুক্ত তৃণমূল নেতা শঙ্কর রাউত। ভোটে জিতলে হুমায়ুনকে উপমুখ্যমন্ত্রী করবেন মমতা, বিস্ফোরক অভিযোগ শ্রমিকের। বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপরে হামলার অভিযোগে ধৃতদের জামিন, উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলে যোগদান নিম কর্মীদের। বাদুরিয়ায় হারহিম কাণ্ড, সিনেমার চিত্রনাট্যকেও হার মানালো, পরকীয়ার মাসুল দিলেন স্বামী। দেখুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। রবিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণ প্রক্রিয়া। তার আগেই রাজনৈতিক তাপমাত্রা বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক দলকে সরাসরি আক্রমণ করে তিনি দাবি করলেন, ফর্ম তো সবাই ভরবেন, কিন্তু চাকরি দেবে বিজেপি। শুভেন্দুর বক্তব্য, রাজ্যে কর্মসংস্থানের সংকট চরমে। তার অভিযোগ, মামাটি মানুষ সরকারের আমলে প্রায় 1 কোটির কাছাকাছি বেকার তৈরি হয়েছে। 2013 সাল থেকে একের পর এক প্রকল্পের নামে যুব সমাজকে বিভ্রান্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তার কথায়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যুবশ্রী প্রকল্পের সূচনার সময় বেকারদের স্বপ্ন দেখানো হয়েছিল। 17 লক্ষ যুবক যুবতী আবেদন করেছিলেন, কিন্তু অধিকাংশই কোনো সুফল পাননি বলে তার অভিযোগ। এবারের যুবসাথী প্রকল্প নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যের 294টি প্রশাসনিক কেন্দ্রে টেবিল চেয়ার পেতে অফলাইনে ফর্ম বিলির সিদ্ধান্তের সমালোচনা করে তার প্রশ্ন, ডিজিটাল যুগে কেন লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলতে হবে? দুয়ারে সরকার বা আমার পাড়া আমার সমাধানের মতো কর্মসূচিকে তিনি রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছেন। শুভেন্দুর আরও অভিযোগ, অন্তর্বর্তী বাজেটে ভোটকে সামনে রেখে কর্মসংস্থানের মূল বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। তার বক্তব্য, সরকার সরাসরি নিয়োগ শুরু করলে অতীতে দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের মতো আরও অনেকে সুযোগ নেবে। তার ইঙ্গিত, স্পষ্ট নিয়োগ প্রক্রিয়া নিয়ে কারো আস্থা নেই। রাজ্যে প্রায় 6 লক্ষ সরকারি পদ অবলুপ্ত হয়েছে বলেও দাবি করেন তিনি। তার বক্তব্য, পদ ফাঁকা থাকলেও নিয়োগ হচ্ছে না, ফলে চাকরির অধ্যায় কার্যত বন্ধ হয়ে গেছে। অতীতে চাকরি প্রার্থীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও তুলে ধরেন তিনি। আবাস যোজনার টাকা না পাওয়ার অভিযোগ বারবার উঠেছে বাংলায়। কেন্দ্রের টাকা না এলেও বাংলার সরকার টাকা দিচ্ছে বাংলার বাড়ি তৈরিতে। ইতিমধ্যে দ্বিতীয় ধাপের প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে গিয়েছে, কিন্তু সেই টাকাই ফেরত দিয়েছেন নন্দীগ্রামের এক ব্যক্তি। কারণ জানলে অবাক হবেন। কেন টাকা ফেরালেন সেই ব্যক্তি? তাহলে কি বাংলার সরকারে আস্থা নেই? না, তা নয়, ছেলে সরকারি চাকরি পাওয়ায় ফিরিয়েছেন টাকা। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো হিসেব দেখিয়ে সরকারের থেকে বাংলার বাড়ির টাকা আত্মসাৎ করার খবর এসেছে, কিন্তু টাকা পেয়েও ফেরত দেওয়ার ঘটনা নতুন। এর নিদর্শন নতুন। পূর্ব মেদিনীপুরের হটস্পট নন্দীগ্রামের ঘটনায় চাঞ্চল্য পড়েছে রাজ্য জুড়ে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ঘোলপুকুরিয়ার বাসিন্দা সুশীল মণ্ডলের ছেলে সুব্রত মণ্ডল, তার নামে বাংলার বাড়ির প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, কিন্তু ছেলে সম্প্রতি রেলের চাকরি পেয়েছে। তাই বাবা সুশীল মণ্ডল নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও অফিসে নিজে এসে টাকা ফেরত দিলেন। আর এই ঘটনায় শোরগোল নন্দীগ্রাম জুড়ে। সরকারি প্রকল্প থেকে বঞ্চিত 300 পরিবার। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল 2 নম্বর ব্লকের পুরাতন খানপুর গ্রামে। কংগ্রেসকে ভোট দেওয়ায় লক্ষ্মীর ভান্ডার এবং বার্ধক্য ভাতা বন্ধ রাখার অভিযোগ। দুয়ারে সরকারি নথি জমা দিয়েও কোনো সরকারি সুবিধা মেলেনি। গ্রামবাসীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে ব্লক অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি। উত্তর 24 পরগনার বাদুরিয়া এক চাঞ্চল্যকর খুনের ঘটনা সামনে এসেছে। এক যুবককে এসআইআর সংক্রান্ত কাগজপত্রের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠেছে। ভয়ঙ্কর এই ঘটনায় এক বিএলও সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বিএলওর নাম রেজওয়ান হাসান মণ্ডল ওরফে মন্টু। মৃত যুবকের নাম নাসির আলী, বয়স 36। তিনি বাদুরিয়ার পাপিলা এলাকায় থাকতেন, সেখানেই তার বাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে যে গত 9 ফেব্রুয়ারি সন্ধ্যায় নাসিরের কাছে একটি ফোন আসে।
সেই ফোন কলে জানানো হয় যে এসআইআর এর জন্য আধার এবং ভোটার কার্ডের জেরক্স কপি নিয়ে তাড়াতাড়ি দেখা করতে হবে। ফোনকারী ওই ব্যক্তি নিজেকে ARO হিসেবে পরিচয় দেন। তারপরই তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যান নাসির। তারপর আর বাড়ি ফেরেননি তিনি। মোবাইলেও অনেকবার যোগাযোগ করার সত্ত্বেও কোনো খবর পাওয়া যায়নি তার। কোন রকম খোঁজ না পেয়ে পরের দিন পরিবারের লোকজন বাদুরিয়া থানায় নিখোঁজ ডায়েরি করে। তল্লাশি করার পরের দিন চাতরা এলাকার একটি খাল থেকে নাসিরের মোটর বাইক এবং জুতো উদ্ধার হয়, কিন্তু তারপরেও তার খোঁজ পাওয়া যায়নি। তদন্তে নেমে পুলিশ পাপিলা 22 নম্বর বুথের BLO নাম রিজওয়ান হাসান মন্ডল ওরফে মন্টু এবং সাগর গায়ের নামক আরও একজনকে গ্রেফতার করে। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলার পর 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। বিরাট জনাদেশ নিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসছে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন খালেদা জিয়া পুত্র তারেক রহমান। তারপরেও আওয়ামী লীগের ভোট পার্সেন্টেজ নিয়ে কথা হচ্ছে। কোথায় গেল শেখ হাসিনার সমর্থকেরা? ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় হলো জাতীয় নির্বাচনে একটি আসনে জয়ী হয়েছে বিজেপি। ধাক্কা খাবেন না, এই বিজেপি নরেন্দ্র মোদী বিজেপি নয়, বরং বাংলাদেশ জাতীয় পার্টি। দলের প্রধান আন্দালির রহমান পার্থ জয়ী হয়েছেন ভোলা 1 আসনে। যে রংপুর জাতীয় পার্টির গড়, সেখানে থেকেই উৎখাত হয়ে গিয়েছে এরশাদের জাতীয় পার্টি। তার জায়গা নিয়েছিল বাংলাদেশ জাতীয় পার্টি। রাজনৈতিক মহলের অভিমত, বিএনপির সঙ্গে আতাত না থাকলে অস্তিত্বই বিপন্ন হয়েছে তো বাংলাদেশ জাতীয় পার্টির। রংপুর বিভাগে নীলফামারী সদর আসন বাদ দিয়ে 32 আসনে প্রার্থী দিয়েছিল জাতীয় পার্টি। কোনোটিতে পার্টি জেতেনি। দলের সাধারণ সম্পাদক গাইবান্ধার 2টি আসনে ভোট করলেও একটিতে তৃতীয় হয়েছেন, আরেকটিতে জামানত হারান। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে দলীয় কার্যালয় উদ্বোধন করতে গিয়ে এক নজিরবিহীন এবং অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার মোহনপুরের নয়াগ্রামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানে পৌঁছে রীতিমতো স্তম্ভিত হয়ে যান প্রাক্তন সাংসদ। দেখা যায় নির্ধারিত অনুষ্ঠান স্থলে হাতে গোনা কয়েকজন নেতা উপস্থিত থাকলেও সাধারণ কর্মী সমর্থকদের দেখা নেই বললেই চলে। জনশূন্য প্যান্ডেল দেখে নিজের ক্ষোভ আর চেপে রাখতে পারেননি তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে ফিতে না কেটে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন দিলীপ ঘোষ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতৃত্বের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে সময় সঠিক সমন্বয় না হওয়ার কারণেই মূলত এই বিভ্রাট ঘটেছে। অন্যদিকে দিলীপ ঘোষ নিজেই লোকশূন্য অবস্থার কারণ হিসেবে চাষের মরশুমের দোহাই দিয়েছেন। তার মধ্যে কর্মীরা বর্তমানে মাঠে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তবে দলীয় কর্মসূচিতে এমন বিশৃঙ্খলা এবং কর্মীদের অনীহা বিজেপির সাংগঠনিক দুর্বলতাকেই প্রকট করে তুলেছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আর অ্যাডভাইজারি নয়, এবার অ্যাকশন চাই। নির্বাচন কমিশনের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি পরিষ্কার বলেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধেই তার অভিযোগ রয়েছে। পাশাপাশি ERO এবং AROদের বার্তা শুভেন্দু বলেন নির্বাচন কমিশনের পূর্ণ অধিকার আছে সোজাসুজি সাসপেন্ড FIR করা। তারা খুব ভদ্র আচরণ করে এই সরকারকে বলেছিল করতে, কিন্তু কমিশন করেনি। নির্বাচন কমিশনের উচিত সোজাসুজি অ্যাকশন নেওয়ার, অনেক হয়েছে, তার অ্যাকশন নিক। এরপরই কমিশনের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, আর কোনো অ্যাডভাইজারির মধ্যে থাকবেন না, পূর্ণ অধিকার আছে FIR সাসপেন্ড করার, অ্যাকশন শুরু করুন। অপরদিকে তৃণমূল নেতা তন্ময় দাস বলেন আইন অনুযায়ী যা যা করার রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব নিশ্চিতভাবে করবেন, কিন্তু এখানে রাজনীতির কোনো বিষয় নেই, দলের পক্ষ থেকে মন্তব্য করারও কোনো বিষয় নেই। এখানেই শেষ নয়। শুভেন্দু ERO এবং AROদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন আপনারা এগুলো করবেন না। পশ্চিমবঙ্গ জুড়ে একসঙ্গে একাধিক সরকারি প্রকল্পের আবেদন নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। বিধানসভা ভিত্তিক বিশেষ ক্যাম্পে এবার নতুন করে আবেদন করা যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। পাশাপাশি যুবসাথী প্রকল্প, ক্ষেত মজদুরদের বার্ষিক আর্থিক সহায়তা এবং কৃষকদের সেচের জল ব্যবহারের জলকর মকুব সংক্রান্ত আবেদনও জমা নেওয়া হবে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন প্রতিটি বিধানসভা এলাকায় এই ক্যাম্প চলবে। আগে এই বিষয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের নতুন আবেদনকারীরাও এই ক্যাম্পে আবেদন জমা দিতে পারবেন। বর্তমানে রাজ্যে প্রায় 2.42 কোটি মহিলা এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাচ্ছেন। নতুন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আরও বহু মহিলা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বাজেট অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। সাধারণ শ্রেণীর মহিলারা এখন মাসে 1000 টাকার বদলে 1500 টাকা পাবেন। ভোটের আগে নতুন দল করে ঝাঁপিয়ে পড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার পূর্ব বর্ধমানেও জাঁকিয়ে বসলো জনতা উন্নয়ন পার্টি। ভাঙন তৃণমূল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলো 200-র বেশি পরিবার। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের কালীকাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া গ্রামে দিন বিকেলে এই যোগদান কর্মসূচি চলে। তা নিয়ে এখন জোর চর্চা জেলার রাজনৈতিক আঙ্গিনায়। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের জনতা উন্নয়ন পার্টির জেলা সভাপতি পঙ্কজ গাঙ্গুলির নেতৃত্বে চলে গোটা অনুষ্ঠান। তার হাত থেকেই জনতা উন্নয়ন পার্টির দলীয় পতাকা হাতে তুলে নেন তৃণমূল থেকে আসা কর্মী সমর্থকেরা। নতুন দলে যোগ দিয়ে ক্ষোভ উগরে দিলেন ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। তাদের সাফ কথা, তৃণমূল
তৃণমূলের হাত ধরে এলাকার কোনো উন্নয়নই হয়নি। তৃণমূল নেতারা শুধুই দালালি করে ন্যায্য বিচার পায় না, সে কারণেই তারা তৃণমূল কংগ্রেসের হাত ছেড়েছেন। রিয়াজ শেখ, পাপ্পু শেখেরা বলছেন, তৃণমূলের অত্যাচারের কারণেই তৃণমূল ছেড়েছি। গ্রামে গ্রামে ঝামেলা হলে সব বিষয়ে দালালরাই নাক গলায়, কেউ সঠিক বিচার পায় না। আজ আমরা প্রায় 200 পরিবার জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছি। আমাদের সঙ্গে আরো অনেকে রয়েছেন। এলাকার জনতা উন্নয়ন পার্টির এক নেতা বলছেন, বর্তমান সরকারের প্রতি এখানকার মানুষদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। বাংলার বাড়ি প্রকল্পে ঘর বরাদ্দ হতে বাড়িতে হাজির হচ্ছেন শাসক দলের নেতারা। দাবি করছেন মোটা অঙ্কের কাটমানি, আর কাটমানি না দিলে নাকি আটকে যাবে দ্বিতীয় কিস্তির টাকা। একাধিক জেলায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে এমনই হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লক এবং পশ্চিম মেদিনীপুরের টেপরায়। যদিও অভিযোগ খারিজ করে দিয়েছে রাজ্যের শাসক দল। বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এমনই অভিযোগ উঠল আলিপুরদুয়ারের কালচিনিতেও। ডিমা চা বাগান থেকে এলাকায় যারা যারা বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়েছেন তাদের কাছ থেকে 15,000 টাকা নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, উপভোক্তাদের ভয় দেখানো হচ্ছে, টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না। এমনকি কোনো কোনো ক্ষেত্রে জবরদস্তি করে কাটমানি আদায় করা হচ্ছে। অনেকে ভয়ে টাকা দিয়ে যাচ্ছেন, অনেকে টাকা দিতে অস্বীকার করছেন। বাংলার বাড়ি প্রাপকরা বলছেন 1,20,000 পাওয়া যাবে। এই টাকায় আজকের দিনে নতুন ঘর বানানো সম্ভব নয়। তার মধ্যে যদি পঞ্চায়েতকে টাকা দিতে হয় তাহলে কিভাবে ঘর হবে? স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী তৃণমূল নেতা বাপ্পা সরকার 15,000 টাকা দাবি করছেন বলে অভিযোগ। যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা বাপ্পা সরকার বলেন, মিথ্যে অভিযোগ, সব বিরোধীদের চক্রান্ত। তার কথাই আসলে আমাদের এখানে আমি মজবুত সংগঠন করেছি, তা দেখে বিরোধীরা ভয় পেয়ে গিয়েছে। 2026 ভোটের পূর্বে বিরোধীদের পায়ের তলায় মাটি সরে গিয়েছে, তাই মিথ্যে অভিযোগ এবং চক্রান্ত করে আমাকে বদনাম করার চেষ্টা করছে বিরোধীরা। এ বিষয়ে বিজেপি কালচিনি বিধায়ক বিশাল লামা বলেন, রাজ্য জুড়ে এমন চলছে।